নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান এই 4টি বিষয় সমাধান হবে। এখন আমি ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 406 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বারোয়ান CMS হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সলভ করছি। এর আগে আমি তোমাদের সামনে 1 ও 2 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই দুটি ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এখন আমি বিভাগ কয়ে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে ন্যায্য অধিকার নীতি প্রয়োগের ফলে স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া রাজবংশ ছিল অপশান সিতে বুরবো। 2 নম্বরে 10 সোম চার্লস গণ আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য পাঠিয়েছিলেন সেনাপতি অপশান এ কে থিয়ার্সকে। 3 নম্বরে ক্যাপিচুলেশন চুক্তি স্বাক্ষরিত হয় অপশান বিতে 1774 খ্রিস্টাব্দে। 4 নম্বরে ইংল্যান্ডে শিল্প বিপ্লবকে শিল্প বিবর্তন বলা অনেক বেশি যুক্তিযুক্ত বলেছিলেন অপশান ডিতে কার্লটন। 5 নম্বরে বেলজিয়ামে পশম বোনার কারখানা তৈরি করেন অপশান সিতে উইলিয়াম ককরিল। 6 নম্বরে ভারতের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেলিযোগাযোগ গড়ে উঠেছিল অপশান সিতে 1872 খ্রিস্টাব্দে। তারপরে 7 নম্বরে জাপানের দখলীকৃত দ্বীপ ছিল অপশান এতে টনকিন। 8 নম্বরে বলকান লীগভুক্ত দেশ ছিল না অপশান এতে অস্ট্রিয়া। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 8টি প্রশ্নের উত্তর দাও। এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে মেটার্নি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? ট্রান্সবার্গ। 2 নম্বরে লাস্ট ফর লাইফ গ্রন্থের লেখক কে ছিলেন? ভিনসেন্ট ভ্যান গগ। তারপরে RSDWP এই মার্ক্সীয় সাম্যবাদী দলের মুখপাত্রের নাম কি? লেনিন। বিদ্যায় ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে ট্রপো ঘোষণার দ্বারা স্থির হয় বিপ্লব দেখা না দিলে স্থিতাবস্থার নীতি প্রয়োগ করা হবে, ঠিক। 2 নম্বরে সর্বহারা শ্রেণীর গণতন্ত্র শ্রেণী সংগ্রামের অবসান ঘটাবে, ভুল। 3 নম্বরে বলকান সমস্যার নেপথ্যে নায়ক দেশ ছিল জার্মানি, এটাও ভুল। সিদ্ধাকে নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি 1870 খ্রিস্টাব্দে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সেরানা যুদ্ধ হয়, এখানে ব্যাখ্যা 3 এটাই ঠিক। এই যুদ্ধ ছিল জার্মানির ঐক্য আন্দোলন চরম পর্যায়ে। বিবৃতি 2 আমেরিকা চীনে মুক্তদার নীতি গ্রহণ করে অপশান বিটে ঠিক, সকল বিদেশি রাষ্ট্রকে চীনে বাণিজ্যিক সুবিধা প্রদানের জন্য। 3 নম্বরে বিবৃতি অক্টোবর ইস্তাহার ঘোষণা করেন রাশিয়ার সম্রাট অপশান ব্যাখ্যা 3 এটা ঠিক, ডুমা গঠনের কথা ঘোষণার জন্য। এবার বিভাগ গয়ে 3 দাগে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো 4টি। প্রথমেই রয়েছে 1 নম্বরে জাতীয়তাবাদ কাকে বলে? এখান থেকে উত্তরটি লিখবে এতটা পর্যন্ত। 3-এর দাগে 2 নম্বরে ছিল কোন বিপ্লবকে প্রথম সম্ভাব্য শিল্প বিপ্লব বলা হয় ও কেন? উত্তরটি লক্ষ্য করো। 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্স তথা ইউরোপের এক বিপ্লবী পরিবর্তন সংঘটিত হয়। তাৎক্ষণিকভাবে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে সমগ্র ইউরোপের প্রায় 15টি দেশে মেটার্নিক ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়তাবাদী গণ আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে।
পরবর্তীকালে এই পরিবর্তনের প্রভাব প্রায় সমগ্র বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করেছিল, আর এ কারণে ফেব্রুয়ারি বিপ্লবকে ঐতিহাসিক এরিক হবসবম প্রথম সম্ভাব্য শিল্প বিপ্লব বলে অভিহিত করা হয়। এই প্রভাবের কথা সামনে রেখেই মিটারনিক মন্তব্য করেছিলেন, ফ্রান্সে সর্দি হলে ইউরো হাসতে থাকে। 3 নম্বরে, কে কবে তৈরি করেছিলেন সুরক্ষিত ঘেঁটো? উত্তরটি লক্ষ্য করে এখান থেকে লিখবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে, নয়া সাম্রাজ্যবাদ কাকে বলে? এখান থেকে লেখা শুরু করো, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে, 3 সম্রাটের চুক্তি কত সালে কোন কোন সম্রাটের মধ্যে স্বাক্ষরিত হয়? কোন কোন রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? না, 1873 খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। 6 নম্বরে, হিটলারের জীবনকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? ডাউনফল। এর প্রধান চরিত্র অভিনেতা কে ছিলেন? ব্রুনো গ্যাঞ্জের। বিভাগ ভয়ে 4 দাগে 7-8টি বাক্যে নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে জুলাই বিপ্লব ইউরোপে কী ধরনের প্রভাব ফেলেছিল? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখো, পরের অংশটি দেখাচ্ছি। আবার এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও। সহায়তা করেছিল, এতটা পর্যন্ত লিখবে। অথবা ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল লেখো। লক্ষ্য, ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল সুন্দর করে লিখে নেবে। প্রশ্ন একটু বড় হয়ে যাচ্ছে, এই প্রশ্ন উত্তরটা একটু ঠিক করে লিখে নেবে তোমরা। সম্ভব হয় এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে, শিল্প বিপ্লব ইংল্যান্ডের রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। সুন্দর করে পয়েন্ট করে লেখা আছে, সুন্দর করে লিখে নেবে তোমরা। উত্থান ঘটে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগের অথবা প্রশ্ন ছিল, অথবা আফিমের কি প্রশ্ন ছিল, আফিমের যুদ্ধ চীনে কি পরিবর্তন ঘটেছিল? প্রশ্ন উত্তরটি দেখছি, তোমরা পরপর দেখে নাও। তিন নম্বরে, রুশ বিপ্লব রাশিয়ার অর্থনীতির উপর কিরূপ প্রভাব বিস্তার করেছিল? এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখো। বিভাগ মতে 5 দাগ 17-18টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি। প্রথমে নিচে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণগুলি কী ছিল? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতীয়তাবাদের সম্বন্ধে আলোচনা করো। এই যে এখান থেকে শুরু করো, তারপরে লেখা শুরু করো, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ভূমি দাসদের মুক্তির ঘোষণাপত্র এর প্রধান ধারাগুলি কি ছিল? এখান থেকে লেখা শুরু করো, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। এই মুক্তিপত্রের ত্রুটিগুলি সংক্ষেপে লেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিও লাস্ট প্রশ্ন, বিশ্ব অর্থনীতির মহানন্দের কারণ, প্রকৃতি ও প্রভাব লেখো। এখান থেকে লেখা শুরু করো, পরপর দেখাচ্ছি, দেখে নাও। এতটা পর্যন্ত লিখো, পরের অংশটি দেখাচ্ছি। আবার এখান থেকে লেখো। প্রথম অংশটা এতটা লিখবে, পরের অংশটার জন্য দেখো, আবার এখান থেকে শুরু করবে,
পর্ব উত্তরটি দেখে নাও। একটু উত্তরটি বড় রয়েছে, একটু ছোটো করার চেষ্টা করি তোমরা। আবার দেখো, সমবেত হন, এতটা পর্যন্ত লিখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।